ঈদের দিনে দর্শনার্থীর ঢল নেমেছে চিড়িয়াখানায়। নানা বয়সী মানুষ পরিবার পরিজন নিয়ে হাজির চিড়িয়াখানা প্রাঙ্গণে। বাঘ, ভাল্লুক, হরিণ, সিংহ দেখে অনেকেই যেন ফিরে গেছেন শৈশবে। সাধারণ মানুষ বলছেন, লম্বা ছুটিতে এবার ঈদ উদযাপন হচ্ছে মন খুলে। ঢুকতেই প্রথম দেখা যাদের সাথে, তাদের নিয়ে শিশুদের আগ্রহটা একটু বেশি। সকালে জাতীয় চিড়িয়াখানায় বানর, হাতি, ভাল্লুক, জলহস্তিদের কাণ্ড কারখানা দেখে আনন্দে আত্মহারা সবাই। এক প্রান্তে যখন দল বেঁধে চড়ে বেড়াচ্ছে হরিণ, অন্য প্রান্তে লম্বা গলা বাড়িয়ে জিরাফ যেন স্বাগত জানাচ্ছে আগত দর্শনার্থীদের। সিংহের খাঁচার সামনেও কমতি নেই উচ্ছ্বাসের। শিশুদের উচ্ছ্বাস তো আছেই, বড়রাও যেন ফিরে গেছেন শৈশবে। দর্শনার্থীদের নিরাপত্তায় চিড়িয়াখানায় নেওয়া হয়েছে জোরদার ব্যবস্থা। দিনে প্রায় 1.5 লাখ দর্শনার্থী ঘুরে বেড়াবেন চিড়িয়াখানায়, সেই প্রত্যাশা কর্তৃপক্ষের। সর্বপ্রথম দেখলাম আমরা বান্দর, সবার মনের মতন। তারপর আমরা দেখলাম হরিণ, তারপর এখনো সামনে আছে বাঘ আছে, ভাল্লুক আছে, অনেক কিছু দেখবো আজকে। সেই রকম একটা ফিলিংস লাগছে। এই দিন পরিবার নিয়ে ঘুরতে আইছি। মাদ্রাসায় পড়ে, তো ওরা বলছিলাম তুমি যদি ফার্স্ট হও তাহলে তোমাকে আমি চিড়িয়াখানা দেখাবো। দর্শক, আমার সহকর্মীদের কাছ থেকে একটু ঈদ আনন্দের খবরাখবর জেনে নিতে চাই। শুরুতে একটু চিড়িয়াখানায় যাব। সহকর্মী আল আমিন হক অহন আছেন। অহন, কেমন দেখছেন এই মুহূর্তে দর্শনার্থীদের ভিড়? আজকে ঈদের দিন, শিশু কিশোররাও কি আছে অনেক বেশি? কি অবস্থা? আপনি এর আগে জানিয়েছিলেন আমাদের সব বয়সী মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। এই মুহূর্তের আপডেট জানতে চাই। দেখুন শাওন, একটি শহরের প্রধান পরিচয় সুউচ্চ অট্টালিকা নয়, বরং সাধারণ মানুষের হাসি এবং তাদের বিনোদনের ব্যবস্থা। খুব একটা ব্যবস্থা রাজধানীতে নেই, যে কারণে ঈদের দিনে এমন উপচে পড়া ভিড়। আমি দেখছিলাম সকালে যখন আমি প্রবেশ মুখ দিয়ে ঢুকছিলাম, শত শত বললেও ভুল হবে, হাজার মানুষের উপস্থিতি। এবং শিশু কিশোররা তো আসছেনই, তাদেরই প্রধান আকর্ষণ এই চিড়িয়াখানা। বাবাদের হাত ধরে, মায়েদের হাত ধরে এসেছেন, বয়োজ্যেষ্ঠরাও এসেছেন, শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন এই বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারাও। এইসব মানুষ বলছিলেন বিনোদনের খুব একটা ব্যবস্থা রাজধানীতে নেই। দিন দিন অট্টালিকার ভিড়ে উন্মুক্ত আকাশ কমে যাচ্ছে এবং যে কারণেই ছুটি ছাটা তো খুব একটা মেলে না এই যান্ত্রিক জীবনে, নগর জীবনে। এই যে ছুটি একটু পেয়েই সাধারণ মানুষ একটু বিনোদনের খোঁজে নানান স্থানে যাওয়ার চেষ্টা করেন এবং সেটি ঘটেছে এই মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। তারা বলছিলেন এই দিন দিন যেভাবে শহরগুলো একেবারে অট্টালিকায় ভরপুর হয়ে যাচ্ছে, সেটি যেন না হয়, সরকার নিশ্চয়ই সেই ব্যবস্থা নেবেন। আর শিশু কিশোররা তো ব্যাপক উচ্ছ্বসিত। বাঘের খাঁচার সামনে বাঘ মামা বলে ডাক দেয়া কিংবা বানরের খাঁচার সামনে গিয়ে দুষ্টিমি করা, সেগুলো তারা করছিলেন এবং তারা বলছিলেন এই যে উচ্ছ্বাস, শিশুদের এই উচ্ছ্বাস, বিশেষ করে তাদের অভিভাবকরা বলছিলেন এটি পরম পাওয়া। শিশুদেরকে এমন উচ্ছ্বাস দিতে পারাটাও তাদের জন্য একটা অন্যরকম ব্যাপার এবং যে কারণেই এই চিড়িয়াখানার যে বৈশিষ্ট্য, প্রায় 3000 পরিমাণ প্রাণী রয়েছে, একই সঙ্গে প্রায় 200 একরের এই যে জায়গাটি, সেটি নিশ্চয়ই সাধারণ মানুষের বিনোদনের একটা অন্যতম খোরাক জুগিয়ে থাকে। আমি সাধারণ মানুষের কথা বলছিলাম, তারা কিন্তু এই একই কথাই বলছিলেন যে বিশেষ করে এই যে অন্যান্য বিশ্বে আমরা দেখে থাকি রাতের বেলায় চিড়িয়াখানার যে একটা সৌন্দর্য উপভোগ করার ব্যবস্থা থাকে, রাত্রের যে প্রাণীগুলো আছে সেগুলোকেও দেখার ব্যবস্থা থাকে, সেই ব্যবস্থা এই চিড়িয়াখানায় নেই। সেটি নিশ্চয়ই করা যাবে, যদিও এর আগে আমরা দেখেছিলাম কয়েক দফা সেই উদ্যোগ নেওয়া হয়েছিল, ভেস্তে গেছে সেসব উদ্যোগ। নিশ্চয়ই সাধারণ মানুষের এইসব চাওয়ার কথা চিন্তা করে সরকার নিশ্চয়ই জাতীয় চিড়িয়াখানাকে আরও কীভাবে আধুনিক করা যায় সেটি ভেবে দেখবেন। আর উচ্ছ্বাসের কথা শুরু থেকে যেমনটি বলছিলাম, সেই উচ্ছ্বাস আছে, জারি থাকবে ঈদের সারাদিন। শাওন, উচ্ছ্বাসের আসলে কোনো কমতি নেই। অনেক ধন্যবাদ অহন।